বাংলাদেশে গাড়ি রেগুলেশন মূলত ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি অধ্যাদেশ 1976 এবং উচ্চ আদালতের বিভিন্ন নির্দেশনার মাধ্যমে পরিচালিত হয়। 2026 সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনস্বার্থে যানবাহন রিকুইজিশনের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। গাড়ি রিকুইজিশন সংক্রান্ত মূল আইন ও বিধিমালাগুলো নিচে তুলে ধরা হলো। প্রধান আইন ও ধারা। ডিএমপি অধ্যাদেশ 1976 ধারা 103 ক। এই ধারার অধীনে পুলিশ কমিশনার জনস্বার্থে যে কোনো যানবাহন রিকুইজিশন করার ক্ষমতা রাখেন। স্থাবর সম্পত্তি হুকুম দখল আইন 1988। এই আইনের আওতায় জেলা প্রশাসক ডিসি বিশেষ প্রয়োজনে ব্যক্তিগত সম্পত্তি রিকুইজিশন করতে পারেন। উচ্চ আদালতের নির্দেশিকা 2022 সালের রায়। 2022 সালের জুন মাসে হাইকোর্ট গাড়ি রিকুইজিশন বিষয়ে 11টি নির্দিষ্ট নির্দেশনা জারি করেছে। ব্যক্তিগত গাড়ির সীমাবদ্ধতা। ব্যক্তিগত মালিকানাধীন কার, সিএনজি চালিত অটোরিকশা এবং ট্যাক্সি রিকুইজিশন করা যাবে না। মূলত রেন্টে কার বা গণপরিবহন, বাস, পিকআপ রিকুইজিশন করা যাবে। সময়সীমা। কোনো যানবাহন এক নাগাড়ে 7 দিনের বেশি রিকুইজিশনে রাখা যাবে না। নোটিশ। রিকুইজিশনের আগে মালিককে অবশ্যই লিখিত নোটিশ দিতে হবে এবং তাতে রিকুইজিশনের কারণ ও সময় উল্লেখ থাকতে হবে। ব্যক্তিগত ব্যবহার নিষিদ্ধ। রিকুইজিশন করা গাড়ি কোনো পুলিশ কর্মকর্তা বা তাদের পরিবার ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবেন না। ক্ষতিপূরণ ও রক্ষণাবেক্ষণ। ভাতা ও খরচ। রিকুইজিশন করা গাড়ির জ্বালানি খরচ কর্তৃপক্ষকে বহন করতে হবে। চালক ও সহকারীর দৈনিক ভাতা প্রদান করতে হবে। ক্ষতিপূরণ। গাড়ি ক্ষতিগ্রস্ত হলে কর্তৃপক্ষকে ক্ষতিপূরণ দিতে হবে। রিকুইজিশন থেকে মুক্ত করার 15 দিনের মধ্যে মালিককে পাওনা পরিশোধ করতে হবে। পূর্ণ রিকুইজিশন। কোনো গাড়ি একবার রিকুইজিশন করা হলে পরবর্তী 6 মাসের মধ্যে তা দ্বিতীয়বার রিকুইজিশন করা যাবে না। ব্যতিক্রম ও নিষেধাজ্ঞা। রোগী, প্রতিবন্ধী ব্যক্তি বা বিমানবন্দরগামী যাত্রী বহনকারী যানবাহন কোনো অবস্থাতে রিকুইজিশন করা যাবে না। নারী ও শিশু বহনকারী গাড়ি ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা কার্যকর। 2026 সালের আসন্ন সাধারণ নির্বাচনের সময় বিপুল সংখ্যক পুলিশ, প্রায় 1.5 লক্ষ আনসার ও সদস্য মোতায়েন করা হবে, যার ফলে পরিবহন চাহিদা মেটাতে আইনটি অধিক ব্যবহৃত হতে পারে। তাই আমি গাড়ি রিকুইজিশনের সুবিধা এবং অসুবিধার কিছু ধাপ এখানে তুলে ধরছি। 1. সরকারি কাজে গাড়ি রিকুইজিশন কি? সরকারি, জরুরি বা প্রশাসনিক প্রয়োজনে বেসরকারি বা অন্য দপ্তরে গাড়ি সাময়িকভাবে সরকারি ব্যবহারের জন্য নেওয়াকেই গাড়ি রিকুইজিশন বলা হয়। এটি সাধারণত আইন, বিধি ও প্রশাসনিক আদেশ অনুযায়ী করা হয়। কোনো পরিস্থিতিতে গাড়ি রিকুইজিশন করা হয়: নির্বাচনকালীন দায়িত্ব, ভোট, রিটার্নিং অফিসার বা আইন শৃঙ্খলা, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুর্যোগ ব্যবস্থাপনা, বন্যা, ঘূর্ণিঝড় ত্রাণ, জরুরি প্রশাসনিক তদারকি, গুরুত্বপূর্ণ সরকারি সফর বা পরিদর্শন। গাড়ি রিকুইজিশনের প্রক্রিয়া: কর্তৃপক্ষের লিখিত আদেশ, জেলা প্রশাসক ডিসি, উপজেলা নির্বাহী অফিসার ইউএনও বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা আদেশ দেন। গাড়ির বিবরণ উল্লেখ, গাড়ির নম্বর, ধরন, মালিকের নাম, চালকের তথ্য। ব্যবহারের সময়সীমা নির্ধারণ, কতদিন ও কোন কাজে ব্যবহার হবে। রিকুইজিশন রসিদ বা প্রত্যয়নপত্র গাড়ি ফেরত দেওয়ার সময় প্রমাণ হিসেবে কাজে লাগে। রিকুইজিশনকৃত গাড়ির চালকের সুবিধাসমূহ: আর্থিক সুবিধা, দৈনিক ভাতা, ডিএ বা খাবার ভাতা, অতিরিক্ত সময়ের জন্য ওভারটাইম কিছু ক্ষেত্রে। জ্বালানি খরচ সরকার বহন করে, সরকারি কাজে থাকাকালীন পুলিশ বা প্রশাসনের সহযোগিতা পাওয়া যায়। প্রশাসনিক সুবিধা: সরকারি পৌঁছে চলাচলের সুযোগ, চেকপোস্ট বা নিয়ন্ত্রণ এলাকায় সহজ প্রবেশ, দায়িত্ব পালনকালে হয়রানি কম হয়। সুরক্ষা সুবিধা:
দায়িত্বকালীন দুর্ঘটনায় প্রশাসনিক সহায়তা অনেক ক্ষেত্রে লিখিত প্রত্যয়ন ভবিষ্যতে কাজে লাগে। এখন হচ্ছে চালকের অসুবিধাসমূহ। শারীরিক ও মানসিক চাপ, দীর্ঘ সময় গাড়ি চালানো, রাত দিন অনিশ্চিত ডিউটি, বিশ্রামের স্বল্পতা, আর্থিক ঝুঁকি, ভাতা সবসময় সময়মতো পাওয়া যায় না, গাড়ি ক্ষতি হলে জটিলতা সৃষ্টি হয়, ক্ষতিপূরণ পেতে দেরি, পারিবারিক ও ব্যক্তিগত সমস্যা, পরিবার থেকে দীর্ঘ সময় দূরে থাকতে হয়, ব্যক্তিগত কাজে ব্যাহত হয়। আইনি ঝুঁকি, দুর্ঘটনা ঘটলে চালককে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ, মামলা বা তদন্তের মুখোমুখি হওয়ার সম্ভাবনা। গুরুত্বপূর্ণ কিছু বাস্তব পরামর্শ। রিকুইজিশনে লিখিত কাগজ ছাড়া গাড়ি দেওয়া উচিত নয়। গাড়ি নেওয়া ও ফেরত দেওয়ার সময় অবস্থা লিখিতভাবে উল্লেখ করা ভালো। চালকের পরিচয়পত্র, লাইসেন্স সঙ্গে রাখা জরুরি। দুর্ঘটনা হলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট অফিসারকে অবহিত করা উচিত। পরিশেষে, সরকারি কাজে গাড়ি রিকুইজিশন রাষ্ট্রীয় প্রয়োজনে গুরুত্বপূর্ণ হলেও চালক ও মালিক উভয়ের জন্যই কিছু সুবিধা ও কিছু ঝুঁকি রয়েছে। স্বচ্ছ আদেশ, নির্দিষ্ট সময়সীমা ও যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত হলে এই ব্যবস্থা সবার জন্য কার্যকর ও গ্রহণযোগ্য হয়।